Dear students, I hope you are well. Today I am going to talk about voice change. প্রিয় শিক্ষার্থীরা, ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলো যদি ভার্বের কাজ সাবজেক্ট না করে, যদি সাবজেক্ট ভার্বের কাজ করে, যদি সাবজেক্ট ভার্বের কাজ করে থাকে তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে, সাবজেক্ট ভার্বের কাজ না করলে তখন সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে সাধারণত 5টি মেইন রুল অনুসরণ করতে হয়। এখানে আমি এই অ্যাক্টিভ ভয়েসে লিখেছি হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। এটা অ্যাক্টিভ ভয়েস, কারণ হচ্ছে এখানে খাওয়ার কাজটা সাবজেক্ট হি করতেছে, সেজন্য এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর এটাকে প্যাসিভ করলে হয় রাইস ইজ বিং ইটেন বাই হিম, ভাত তার দ্বারা খাওয়া হচ্ছে। তাহলে এখানে প্যাসিভে সাবজেক্ট রাইস বার ইট খাওয়ার কাজ এটা করতেছে না, ভাত সাবজেক্ট রাইস ভাত খাওয়ার কাজ এটা করতেছে না। এখানে এই ভার্বের কাজ এটা হচ্ছে তার দ্বারা, হিম অবজেক্টের দ্বারা। এখানে যেহেতু ভার্বের কাজ সাবজেক্ট করতেছে না, সেজন্য এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। এখানে এই 5টা রুল কীভাবে অনুসরণ করতে হয় এটা আমি বলতেছি। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হয়। এখানে অ্যাক্টিভ ভয়েস হি ইজ ইটিং রাইস, এই অ্যাক্টিভ ভয়েস এটার অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে এটাকে রাইস অবজেক্ট এটাকে সাবজেক্ট করতে হবে। এখানে প্যাসিভ ভয়েসের রাইস এটাকে সাবজেক্ট করেছি। এরপরে এই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এবং টেন্স অনুসারে এই অক্সিলারি ভার্ব বসবে। এখানে হি ইজ ইটিং রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর রাইস এটা আনকাউন্টেবল নাউন, এটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে রাইস সাবজেক্ট এটার জন্য অক্সিলারি ভার্ব হবে প্যাসিভে ইজ বিং। এরপরে 3 নম্বর রুল হচ্ছে ভার্বের সবসময় ফার্স্ট পার্টিসিপল হবে। এখানে ইট ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইটেন হয়েছে। এরপরে সাধারণত প্রিপোজিশন বাই বসে, কিছু কিছু ক্ষেত্রে অন্য প্রিপোজিশনও বসে থাকে। তাহলে 4 নম্বর রুল, এখানে প্রিপোজিশন বাই বসেছে। এরপরে 5 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হি, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিম হয়েছে। 1 নম্বর রুল হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়েছে। এরপরে এই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, এখানে ইজ বিং অক্সিলারি ভার্ব হয়েছে। এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে 3 নম্বর রুল। 2 নম্বর রুল অক্সিলারি ভার্ব বসেছে। 3 নম্বর রুল হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এখানে এটা ইটেন ফার্স্ট পার্টিসিপল হয়েছে। 4 নম্বর রুল হচ্ছে প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন বাই বসেছে। প্রিপোজিশন সাধারণত বাই বসে, কিছু কিছু ক্ষেত্রে অন্য প্রিপোজিশনে বসে। 5 নম্বর রুল হচ্ছে এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এই যে রুল থেকে প্রশ্ন দেয়া হয়ে থাকে, সে ইম্পর্ট্যান্ট রুলগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। এখানে প্রথমে যে রুল রেখেছি সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, শুড, অট টু, গোয়িং টু থাকলে তখন প্যাসিভ ভয়েসে এগুলোর পরে একটা বি বসবে। যেমন মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি,
ক্যান থাকলে ক্যান বি এরকম হয়ে যাবে। আমি এক্সাম্পল হিসেবে লিখেছি অ্যাক্টিভে আই মে হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তাহলে এটা এখানে মে আছে, তাহলে প্যাসিভে এটা হয়ে যাবে মে বি। তাহলে এখানে অবজেক্ট ইউ সাবজেক্ট হয়েছে, এরপরে মে আছে, মে বি হয়েছে, এরপরে বারবার ফার্স্ট পার্টিসিপল হেল্পটা হয়েছে, এরপরে প্রিপোজিশন বাই বসেছে, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, এখানে প্যাসিভ ভয়েসের অবজেক্ট মি হয়েছে। এরপরে যে রুলটা রেখেছি সেটা হলো অ্যাক্টিভ ভয়েসে এক্সটেনশন হিসেবে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ থাকতে পারে, অথবা ভার্ব প্লাস আইএনজি যুক্ত এই প্রেজেন্ট পার্টিসিপল থাকতে পারে, অথবা প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে। এগুলো থাকলে তখন প্যাসিভে কীরকম করতে হবে, এইরকম এক্সটেনশন, ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এগুলো থাকলে এগুলো প্যাসিভ ভয়েসে কোনো পরিবর্তন হবে না। প্যাসিভ ভয়েসে এগুলোর কোনো পরিবর্তন করতে হবে না। আমি এক্সাম্পল হিসেবে এখানে অ্যাক্টিভ ভয়েসে লিখেছি অ্যাট দ্যাট টাইম হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার। অ্যাট দ্যাট টাইম ওই সময়ে হিজ মাদার তার মা আস্কড হিম তাকে বলেছিল ফর এ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানির জন্য। এখানে এই অ্যাট দ্যাট টাইম ওই সময়ে এটা সময় বোঝাচ্ছে এই ফ্রেজ দ্বারা, তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে একদিকে ফর এ গ্লাস অফ ওয়াটার, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে এটা ফর প্রিপোজিশন দিয়ে ফ্রেজ এটা শুরু হয়েছে। এখানে অ্যাট দ্যাট টাইম অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর ফর এ গ্লাস অফ ওয়াটার প্রিপোজিশনাল ফ্রেজ এগুলো হচ্ছে বাড়তি অংশ, এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমাদেরকে এই সেন্টেন্সের এই ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে এই সেন্টেন্সের ভার্ব হলো আস্কড, বলেছিল। তাহলে এখন এই ভার্বকে যদি এই কে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে এই আমরা সাবজেক্ট পাবো। তাহলে আস্কড বলেছিল, এখানে কে বলেছিল হিজ মাদার, তার মা। তাহলে এখানে ইজ মাদার এটা হচ্ছে সাবজেক্ট। এখন অবজেক্ট কীভাবে বের করব? অবজেক্ট বের করতে হয় ভার্বকে কাকে বা কী দ্বারা প্রশ্ন করে। এখানে আস্কড বলেছিল, কাকে বলেছিল, তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পাচ্ছি তাকে, হিম। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। সুতরাং ইজ মাদার সাবজেক্ট, আস্কড এটা ভার্ব, হিম এটা অবজেক্ট। তাহলে এখানে এটা অ্যাট দ্যাট টাইম এটা আমরা বসাই দেব প্যাসিভে, এটা বসে দেবে, এটা কোনো পরিবর্তন হবে না। অ্যাট দ্যাট টাইম এটা বসাই দিলাম। তারপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, হিম এটা অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলে হচ্ছে হি। এখানে আস্কড এটা আছে হিজ মাদার আস্কড, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হির জন্য অক্সিলারি ভার্ব হবে ওয়াজ, আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল আস্কড হয়েছে। এরপরে এই প্রিপোজিশনাল ফ্রেজ এটা বসে দেব ফর এ গ্লাস অফ ওয়াটার, এটার কোনো পরিবর্তন করতে হবে না। এরপরে বাই বসেছে, এরপরে এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিজ মাদার, এটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে এখানে বসেছে, বাইয়ের পরে বসেছে হিজ মাদার। হিজ মাদারের অবজেক্ট হচ্ছে হিজ মাদার। তাহলে এটার প্যাসিভ হচ্ছে অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার বাই হিজ মাদার। প্রিয় শিক্ষার্থীরা, আমি এরপরে যে রুল রেখেছি সেটা হলো মেক, হিয়ার, ফিল, বিট, লেট, নো, বিহোল্ড, ওয়াচ ইত্যাদি ভার্বের ক্ষেত্রে প্যাসিভ বে কীরকম হবে। আমি ইত্যাদি ভার্বের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে এর ফরের টু উজ্জ্বতাকে, কিন্তু প্যাসিভ ভয়েসে এগুলোর পরে টু এটা বসাতে হয়। এটা প্যাসিভের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে এদের পরে টু বসাতে হয়, কিন্তু লেট ভার্বের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রেও এই টু উজ্জ্বতাকে, প্যাসিভের ক্ষেত্রেও টু উজ্জ্বতাকে। আমি এক্সাম্পল হিসেবে এখানে দিয়েছি অ্যাক্টিভে হি মেড মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটি করালো। এখানে মেক
এই মেক বার্ব আছে, মেকের পাস্ট ফর্ম মেড হয়েছে। এখানে অ্যাক্টিভে মেড বার্ব এটার পরে ডু এর আগে এখানে টু উজ্জ রয়েছে, কিন্তু পেসিভে টু এটা বসবে। তাহলে এটাকে পেসিভ করলে হবে অবজেক্ট মি এটা আই হয়েছে, এটা ফার্স্ট ইন্ডিভিজুয়াল এর জন্য অক্সিলারি ভার্ব ওয়াজ হয়েছে, মেড ডের পাস্ট পার্টিসিপল মেড এটা বসেছে, এখানে ডু এটার আগে অ্যাক্টিভে টু উজ্জ ছিল, কিন্তু পেসিভে টু এটা লিখতে হবে টু ডু। এরপরে দ্য ওয়ার্ক এটা বসেছে, এরপরে প্রিপোজিশন বাই বসেছে, এরপরে সাবজেক্ট হি এটা অবজেক্ট হিম হয়েছে। তাহলে এটার হি মেড মি ডু দ্য ওয়ার্ক, এটার পেসিভ হবে আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। এরপর আমি যে রুল রেখেছি, পেসিভ ভয়েসে অবজেক্ট দেয়া না থাকলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে তখন এটা কীরকম হবে। পেসিভ ভয়েসে যদি অবজেক্ট দেয়া না থাকে, আমি এখানে এক্সাম্পল হিসেবে লিখেছি পেসিভ ভয়েসে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা একটা পেসিভ সেন্টেন্স। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংরেজি বলা হয়ে থাকে। তাহলে এখানে অবজেক্ট দেয়া নাই, কার দ্বারা বলা হয়ে থাকে এটা দেয়া নাই। তাহলে এখানে এই অবজেক্ট দেয়া না থাকলে সেক্ষেত্রে আমাদেরকে অর্থ অনুসারে একটা অবজেক্ট ধরে নিয়ে সেটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে ইংলিশ ইজ স্পোকেন, ইংরেজি বলা হয়ে থাকে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সর্বত্র ইংরেজি বলা হয়ে থাকে কাদের দ্বারা। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি লোকজনদের দ্বারা, লোকজনদের দ্বারা সারা বিশ্বে ইংরেজি বলা হয়ে থাকে। তাহলে এখানে অবজেক্ট হিসেবে আমরা পিপলকে ধরে নিলে সেটাকে সাবজেক্ট করে এটাকে অ্যাক্টিভ করতে হবে, এখানে এটাকে পেসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে সেটাকে পিপলকে সাবজেক্ট ধরে, পিপলকে এখানে অবজেক্ট হিসেবে ধরে সেটাকে সাবজেক্ট করলে পিপলের সাবজেক্ট পিপল বসেছে, আর ইংলিশ ইজ স্পোকেন ইংরেজি বলা হয়ে থাকে, এটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়ালসে আছে, কারণ প্রেজেন্ট ইন্ডিভিজুয়ালসে এই থার্ড পারসন সিঙ্গুলার জন্য ইজ অক্সিলারি ভার্ব হয়, আর এখানে পেসিভ সেন্টেন্সের জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়ালস অ্যাক্টিভে আর অক্সিলারি ভার্ব যেটা হবে না, পিপলের পরে ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম স্পিক, স্পোকেন এটা স্পিক হয়ে গেছে। এরপরে সাবজেক্ট এটা অবজেক্ট হবে ইংলিশ, পেসিভ ভয়েসের সাবজেক্ট এটা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে পিপল স্পিক ইংলিশ। এরপরে অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা বসে যাবে, অল ওভার দ্য ওয়ার্ল্ড এই অ্যাডভার্ব ফ্রেজ এটা এখানে বসে যাবে।